জল্পনা চলছিলই এবার লোকসভা নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা গেল দমদমের বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে। তৃণমূলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জল্পনা চলছে। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বরানগর পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে টিকিট পাওয়া নিয়ে সংশয়ের সুর শোনা যায় সৌগতর গলায়। পাশাপাশি দল টিকিট দিলেও জিততে পারবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন দমদমের তৃণমূল সাংসদ। যে আমার সাংসদের 15 বছর সম্পূর্ণ হতে চলল, এরপর কি হবে আমি জানি না। দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা, এগুলো সবই অনিশ্চয়তা। কিন্তু আমি সবসময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে। রবীন্দ্রনাথের ভাষায়, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করব খেলা এই আমি, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। দলের অন্দরে কান পাতলেই সামনে আসছে নবীন প্রবীণের দ্বন্দ্ব, আর সেখানে কার্যত ব্যাকফুটে দলের মমতাপন্থী নেতারা। এ আবহে সৌগত রায়ের এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই যায়। দমদমের তৃণমূল সাংসদের এই মন্তব্যে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। যদিও তৃণমূল সাংসদের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বাম নেতৃত্ব। এসব লোকের কথা না বলাই ভালো, ওরা হারিয়ে গেছে। আর ফ্রিজ থেকে কেন বার করছে? ফ্রিজে থাকতে বলো, ওদেরকে ফ্রিজে থাকতে বলো, ফ্রিজ থেকে বার করছে কেন? তৃণমূল দলের অবস্থা খারাপ, প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। হতে পারে তৃণমূল দলের মধ্যে অবস্থা খারাপ, তো তৃণমূল দল দুর্বল, তাই তৃণমূল ভয় পাচ্ছে। তৃণমূলের 12টা বাজবে তো, এবার আমরা জানি তো সেটা। তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে বিজেপি উৎসাহী নয়, মন্তব্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। সৌগত রায় একজন বিদগ্ধ মানুষ, সেরা সাংসদ হয়েছেন। তার পাণ্ডিত্য, তার রাজনৈতিক উচ্চতা প্রশ্নাতীত। এখন তার দলের কোন আভ্যন্তরীণ রসায়নে বা সমীকরণে তিনি এই বক্তব্য রাখছেন সেটা তো আমাদের জানা নেই। আর তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়ে আমরা খুব একটা উৎসাহীও নন, কারণ মানুষ তৃণমূলকে যেভাবে চেনে, বিরোধী দল হিসেবে আমরাও সেভাবে চিনেছি। আমাদের কাছে সৌগত রায়ের মতো নেতা বা তৃণমূলের অন্য কোনো কর্মী বা শাহজাহান, অনুব্রত মণ্ডল, পুলিশ প্রশাসন, নেতা নেত্রী সব মিলেমিশে একাকার হয়ে ভারতবর্ষকে চরম বৈভবশালী রাষ্ট্রে 2047 সালে পৌঁছে দেবার একটা সোপানের নির্বাচন। তো সেখানে এই ধরনের বক্তব্য নিয়ে আর আমার মনে হয় মানুষের কোনো আগ্রহ উৎসাহ কোনোটাই নেই। এর আগেও বিভিন্ন মন্তব্যে বিতর্কে জড়ান তৃণমূলের এই বর্ষিয়ান সাংসদ। আর এখানেই প্রশ্ন, টিকিট না পাওয়া ও রাজ্য জুড়ে বেড়ে চলা অস্থিরতার ইঙ্গিত পেয়েই কি এই মন্তব্য, নাকি জনমানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা? ক্যালকাটা নিউজ।